ইংরেজিতে নানাভাবে প্রশ্ন করা হয়, যেমন ইয়েস নো কোয়েশ্চেন্স, WH কোয়েশ্চেন্স, ট্যাগ কোয়েশ্চেন্স, অল্টারনেটিভ কোয়েশ্চেন্স ইত্যাদি। আজকে আমরা এগুলি নিয়ে আলোচনা করব। চলুন এক এক করে শিখে নেওয়া যাক। প্রথমে আমরা শিখব ইয়েস নো কোয়েশ্চেন্স। সেন্টেন্স স্ট্রাকচার হয় এই রকম: প্রথমে অক্সিলারি ভার্বকে বসাতে হয়, তারপর সাবজেক্ট বসে, তারপর মেন ভার্ব, তারপর বাক্যে যদি অবজেক্ট থাকে সেটাকে বসাতে হয় এবং শেষে ইন্টারোগেটিভ সাইন দিতে হয়। মানে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ সাইন। এক্সাম্পল: সি ইজ রিডিং এ বুক। সে একটা বই পড়ছে। যদি এটাকে প্রশ্ন করা হয় তাহলে এই রকম হবে: ইজ সি রিডিং এ বুক? সে কি বই পড়ছে? এর উত্তরে আমরা বলতে পারি, হ্যাঁ সে বই পড়ছে, ইয়েস শি ইজ রিডিং এ বুক। বা বলতে পারি, না সে বই পড়ছে না, নো সি ইজ নট রিডিং এ বুক। আবার, ডু ইউ লাইক পিৎজা? তুমি কি পিৎজা পছন্দ করো? না আমি পছন্দ করি না, নো আই ডোন্ট লাইক ইট। বা বলতে পারেন, হ্যাঁ আমি পছন্দ করি, ইয়েস আই লাইক ইট। এই উদাহরণগুলিতে আমরা দেখলাম কিভাবে ইয়েস নো কোয়েশ্চেনগুলি তৈরি করা হয় এবং কিভাবে তার উত্তর দেওয়া হয়। আশা করি আমি এটা আপনাকে বোঝাতে পেরেছি। তবে ইয়েস নো কোয়েশ্চেন শুরু হয় সমস্ত অক্সিলারি ভার্ব দিয়ে, যেমন ডু, ডাজ, ডিড, ক্যান, উইল ইত্যাদি দিয়ে। এবার আমরা শিখব WH কোয়েশ্চেন। হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ ইত্যাদি দিয়ে WH কোয়েশ্চেন শুরু হয়। যেমন, তুমি কোথা থেকে আসছো? হোয়ার আর ইউ ফ্রম? হোয়ার আর ইউ ফ্রম? আপনি কোথায় যাচ্ছেন? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? স্ট্রাকচার: WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব, যদি প্রয়োজন হয় তাহলেই ব্যবহার করতে হবে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ সাইন। মানে প্রথমে আপনাকে WH ওয়ার্ড বসাতে হবে, তারপর যদি অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় সেটাকে বসাতে হবে, তারপর বসবে সাবজেক্ট, তারপর ভার্ব, এবং বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলে সেটাকে বসাতে হবে এবং শেষে আপনাকে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। যেমন, তুমি কি রান্না করছো? হোয়াট আর ইউ কুকিং? হোয়াট আর ইউ কুকিং? এখানে প্রথমে হোয়াটকে বসানো হয়েছে, এটা একটা WH ওয়ার্ড। তারপর অক্সিলারি ভার্ব আরকে বসানো হয়েছে, তারপর সাবজেক্ট বসেছে, এখানে সাবজেক্ট ইউ। তারপর ভার্বকে বসাতে হবে, এখানে ভার্ব কুক তার সাথে ING যোগ করে বসানো হয়েছে, এবং শেষে ইন্টারোগেটিভ সাইনকে বসাতে হবে। আশা করি আমি আপনাকে সেন্টেন্স স্ট্রাকচার বোঝাতে পেরেছি। এই প্রশ্নের উত্তর কিন্তু আপনি হ্যাঁ বা নাতে দিতে পারবেন না। এর উত্তর আপনি এইভাবে দিতে পারেন: আমি নাস্তার জন্য কিছু ডিম সেদ্ধ করছি। I am boiling some eggs for breakfast. I am boiling some eggs for breakfast. বা এর উত্তরে আপনি বলতে পারেন, আমি একটি চকলেট কেক বেক করছি। I am baking a chocolate cake. I am baking a chocolate cake. এবার আমরা শিখব ট্যাগ কোয়েশ্চেন্স। ট্যাগ কোয়েশ্চেন্স এইভাবে তৈরি হয়: প্রথমে স্টেটমেন্টকে বসাতে হয়, তারপর ট্যাগ কোয়েশ্চেন বসে। এক্সাম্পল: ইউ লাইক আইসক্রিম। ইউ লাইক আইসক্রিম, তুমি আইসক্রিম পছন্দ করো। যদি এটাকে প্রশ্ন করা হয় তাহলে এইভাবে করতে হবে: ইউ লাইক আইসক্রিম ডোন্ট ইউ? ইউ লাইক আইসক্রিম ডোন্ট ইউ? তুমি আইসক্রিম পছন্দ করো তাই না? এখানে প্রথমে স্টেটমেন্টকে বসানো হলো ইউ লাইক আইসক্রিম, তারপরে বসলো ট্যাগ কোয়েশ্চেন্স ডোন্ট ইউ? ডোন্ট ইউ? আর একটা উদাহরণ দেখা যাক: এটি একটি সুন্দর দিন তাই না? ইটস এ বিউটিফুল ডে ইজন্ট ইট? ইটস এ বিউটিফুল ডে ইজন্ট ইট? তুমি সাঁতার কাটতে পারো তাই না? ইউ ক্যান সুইম কান্ট ইউ? ইউ ক্যান সুইম কান্ট ইউ? ট্যাগ কোয়েশ্চেন নিয়ে পুরো একটা ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন, তাহলে আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন। এবার আমরা শিখব অল্টারনেটিভ কোয়েশ্চেন্স। যেমন, আপনি কি চা না কফি চান? উড ইউ লাইক টি অর কফি? উড ইউ লাইক টি অর কফি? স্ট্রাকচার: স্টেটমেন্ট প্লাস অর প্লাস স্টেটমেন্ট প্লাস ইন্টারোগেটিভ সাইন। মানে প্রথমে একটা স্টেটমেন্টকে বসাতে হবে, তারপর অর বসবে, তারপর আবার স্টেটমেন্ট বসবে এবং শেষে আপনাকে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। যেমন এই উদাহরণটিতে উড ইউ লাইক টি, এটা প্রথমে বসেছে, এটা একটা স্টেটমেন্ট, তারপর অরকে বসানো হয়েছে
এবং তারপর আবার একটা স্টেটমেন্ট, এখানে সেই স্টেটমেন্টটি হলো কফি এবং শেষে ইন্টারোগেটিভ সাইন বসানো হয়েছে। আশা করি আমি এটা আপনাকে বোঝাতে পেরেছি। এইভাবে ইংরেজি শিখলে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। এবার চলুন কিছু কোয়েশ্চেন শেখা যাক যেগুলি প্রতিদিন কাজে লাগবে। চেষ্টা করুন এগুলির উত্তর নিজে থেকে দিতে। আপনি কি পড়ছেন? হোয়াট আর ইউ রিডিং? হোয়াট আর ইউ রিডিং? তারা কি করছে? হোয়াট আর দে ডুইং? হোয়াট আর দে ডুইং? তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং? তারা কি একই রকম? আর দে অল দ্য সেম? আর দে অল দ্য সেম? তুমি কি সাঁতার কাটতে পারো? আর ইউ অ্যাবল টু সুইম? আর ইউ অ্যাবল টু সুইম? তুমি কি একমাত্র সন্তান? আর ইউ অ্যান অনলি চাইল্ড? আর ইউ অ্যান অনলি চাইল্ড? তুমি কি কাল ফ্রি? আর ইউ ফ্রি টুমরো? আর ইউ ফ্রি টুমরো? তুমি কি আজ রাতে ফ্রি? আর ইউ ফ্রি টু নাইট? আর ইউ ফ্রি টু নাইট? তুমিও কি যাচ্ছ? আর ইউ গোয়িং টু? আর ইউ গোয়িং টু? তুমি কি রান্না করতে পারো? ক্যান ইউ কুক? ক্যান ইউ কুক? তুমি কি তাড়াহুড়ো করছো? আর ইউ ইন এ হারি? আর ইউ ইন এ হারি? তুমি কি ফেসবুকে আছো? আর ইউ অন ফেসবুক? আর ইউ অন ফেসবুক? আপনি কি বাইরে যেতে প্রস্তুত? আর ইউ রেডি টু গো আউট? আর ইউ রেডি টু গো আউট? তুমি কি ঘুমাচ্ছ টম? আর ইউ স্লিপিং টম? আর ইউ স্লিপিং টম? আপনি কি ইংরেজি পড়াশোনা করছেন? আর ইউ স্টাডিং ইংলিশ? আর ইউ স্টাডিং ইংলিশ? তুমি কেন কাঁদছো? হোয়াই আর ইউ ক্রাইং? হোয়াই আর ইউ ক্রাইং? আমার চশমা কোথায়? হোয়ার আর মাই গ্লাসেস? হোয়ার আর মাই গ্লাসেস? তুমি কি তোমার উত্তর নিয়ে নিশ্চিত? আর ইউ শিওর অফ ইউর অ্যান্সার? আর ইউ শিওর অফ ইউর অ্যান্সার? তুমি কি চিঠি লিখছো? আর ইউ রাইটিং আ লেটার? আর ইউ রাইটিং আ লেটার? শ্যাম, তুমি কি করছো? স্যাম, হোয়াট আর ইউ ডুইং? স্যাম, হোয়াট আর ইউ ডুইং? এর লক্ষণগুলো কি কি? হোয়াট আর দ্য সিমটমস? হোয়াট আর দ্য সিমটমস? তুমি কি করতে চলেছ? হোয়াট আর ইউ গোয়িং টু ডু? হোয়াট আর ইউ গোয়িং টু ডু? তুমি কি দেখতে যাচ্ছ? হোয়াট আর ইউ গোয়িং টু সি? হোয়াট আর ইউ গোয়িং টু সি? তুমি কি দেখছো? হোয়াট আর ইউ স্টেয়ারিং অ্যাট? হোয়াট আর ইউ স্টেয়ারিং অ্যাট? আপনি কি সম্পর্কে কথা বলছেন? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? তুমি কি করতে চেষ্টা করছো? হোয়াট আর ইউ ট্রাইং টু ডু? হোয়াট আর ইউ ট্রাইং টু ডু? তোমরা দুজনে কি করছো? হোয়াট আর ইউ টু ডুইং? হোয়াট আর ইউ টু ডুইং? তুমি কখন ফিরে আসছো? হোয়েন আর ইউ কামিং ব্যাক? হোয়েন আর ইউ কামিং ব্যাক? ঝর্ণা কোথায়? হোয়ার আর দ্য শাওয়ার্স? হোয়ার আর দ্য শাওয়ার্স? তোমার শিষ্টাচার কোথায়? হোয়ার আর ইউর ম্যানার্স? হোয়ার আর ইউর ম্যানার্স? তুমি নিজেকে কি মনে করো? হু ডু ইউ থিঙ্ক ইউ আর? হু ডু ইউ থিঙ্ক ইউ আর? ওগুলো কার জুতা? হুজ শুজ আর দোজ? হুজ শুজ আর দোজ? তার ওপর রাগ করছো কেন? হোয়াই আর ইউ অ্যাংরি উইথ হিম? হোয়াই আর ইউ অ্যাংরি উইথ হিম? আজ ব্যস্ত কেন? হোয়াই আর ইউ বিজি টুডে? হোয়াই আর ইউ বিজি টুডে? এত মন খারাপ করে আছো কেন? হোয়াই আর ইউ লুকিং সো স্যাড? হোয়াই আর ইউ লুকিং সো স্যাড? তুমি আজ এত ক্লান্ত কেন? হোয়াই আর ইউ সো টায়ার্ড টুডে? হোয়াই আর ইউ সো টায়ার্ড টুডে? আপনি কি জাপানের নাগরিক? আর ইউ এ জাপানিজ সিটিজেন? আর ইউ এ জাপানিজ সিটিজেন? তুমি কি অন্ধকারকে ভয় পাও? আর ইউ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক? আর ইউ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক? তুমি কি তোমার ঘরে সুখী? আর ইউ হ্যাপি ইন ইউর হাউস? আর ইউ হ্যাপি ইন ইউর হাউস? তুমি কি দেখছো? হোয়াট আর ইউ লুকিং অ্যাট? হোয়াট আর ইউ লুকিং অ্যাট? আপনি কি মঙ্গলবার ফ্রি? আর ইউ ফ্রি অন টুইসডে? আর ইউ ফ্রি অন টুইসডে?
তুমি কি এখানে গান গাইতে যাচ্ছ? আর ইউ গোয়িং টু সিং হেয়ার? আর ইউ গোয়িং টু সিং হেয়ার? তুমি কি দীর্ঘ সময় থাকতে যাচ্ছ? আর ইউ গোয়িং টু স্টে লং? আর ইউ গোয়িং টু স্টে লং? আপনি কি আপনার মেজাজ হারাচ্ছেন? আর ইউ লুজিং ইউর টেম্পার? আর ইউ লুজিং ইউর টেম্পার? তোমার কি ভোট দেওয়ার বয়স হয়েছে? আর ইউ ওল্ড এনাফ টু ভোট? আর ইউ ওল্ড এনাফ টু ভোট? তুমি কি ভ্রমণের জন্য প্রস্তুত? আর ইউ রেডি ফর দ্য ট্রিপ? আর ইউ রেডি ফর দ্য ট্রিপ? তুমি কি যেতে প্রস্তুত? আর ইউ রেডি টু গো? আর ইউ রেডি টু গো? আজ এখানেই ভিডিওটি শেষ করছি। এই প্রশ্নগুলি বারবার অভ্যাস করুন আর চেষ্টা করুন এগুলির উত্তর নিজে থেকে দিতে, তবেই আপনার ইংরেজির উন্নতি হবে। প্রতিদিন ইংরেজি অভ্যাস না করলে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন না, তাই প্রতিদিন ইংরেজি অভ্যাস করা উচিত। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।